হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখো রান্নাঘর থেকেই তোমাদেরকে একটু আকাশের অবস্থাটা দেখাচ্ছি। সকাল থেকেই উঠে সারাদিন তো বৃষ্টি হয়েছেই আজকে, আর ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। এই যে চায়ের জল ফুটছে আর একদিকে ভাত বসিয়েই দিয়েছি। মেয়েদের তো এটাই জীবন, সকালে বেলাতে উঠেই ঘুম থেকে উঠে রান্নাঘরে তো আসতেই হবে। আর একটু লিকার চা খাবো সকাল সকাল, তাহলে একটু মনটা চার্জ হবে, মানে শরীরটা চার্জ হবে আর কি। তো ওই জন্যই চা বিস্কুট সব নিয়ে চলে গেলাম ঘরে। তো চাটা খেয়ে এবার কাজে নামার পালা, তাই একটু চা খেয়ে নিয়েছি, এবার করব কাজ। মামাকে একটু আগে আলু সিদ্ধ দিয়ে অল্প দুটো ভাত খাওয়ালাম। আর এখন বাজে এই যে 10টা 20। এতক্ষণে আমার খাবার জুটলো কপালে। খাচ্ছি একটু মুড়ি। আর আমাদের এখানে প্রচণ্ড কাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে। খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা কিরম বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই শুরু হয়েছে। আজকেও বেশ ভালো, এক এক সময় একটু ঝিরঝিরি ইলচে গুড়ির মতো হচ্ছে, আবার কখনো কখনো একটু জোরেই হচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছে। আজকে ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু মামামের শরীরটা তো সেরকম ভালো নয়, পেটটা এখনও ঠিকঠাক পুরোপুরি হয়নি। ওই জন্য খিচুড়ি খেলে যদি আবার পেট গরম হয়, ওই জন্য আর খিচুড়ি করলাম না। দেখো হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, আর এইদিকে জানলাগুলো দিয়ে ঝাঁট আসছিল, যেন সব বন্ধ করে দিয়েছে। মজা খেয়ে নাও। আর আমার রান্না বান্না চলছে এখানে। মাছের মাথাটা ভাজা হচ্ছে, আর এদিকে আলু বেগুন দিয়ে করবো। অনেকদিন আলু বেগুন দিয়ে মাছের মাথা হয় না, তা ভাবলাম বেগুনও আছে আর মাছের মাথাও আছে, করি। বাজে এখন ঘড়িতে হচ্ছে 12:10। আর আমার ঘরের মোটামুটি সব কাজই কমপ্লিট, শুধু ঘরটা মুছবো। চলো রান্না বান্না কি করেছি একবার দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে ভাত হয়েছে, পেঁপে আর গাজর দিয়ে একটু মুসুরির ডাল করলাম, মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি। এটা মামামের একটু আলু সিদ্ধ করে রেখেছি। এটা মাছের ডিমের বড়া। এটা হচ্ছে মামামের মাছ ভাজা। আর এটা হচ্ছে একদিকে কুদলি ভাজা আর একদিকে উচ্ছে ভাজা। এটা কুদলি না কুন্দ্রি সেটা বলো তো, অ্যাকচুয়ালি কী নাম ওর, আমি যা পারি তাই বলি। এই হচ্ছে আজকের মেনু। তো বৃষ্টি তো কমেইনি, বৃষ্টি চলছে, আমার তো বেশ মজাই হচ্ছে। এর মধ্যে যদি একটু খিচুড়ি হতো তাহলে আরও বেশ মজা হতো। যাই হোক, অন্যদিন হবে। এই বৃষ্টি চলছে এখনও। তো চলো ঘরটা মুছে নিই, স্নান করবো। দেখো পুজো দিয়ে উঠলাম, আর মাম্মা
পুজো দেওয়ার সাথে সাথে মিষ্টি খেয়ে নিয়েছে। মাম্মাম নাইটি ফাইটি পরে একেবারে আছে, ঠান্ডা ঠান্ডা তো, ওই জন্য ভাবলাম নাইটি পরুক আজকে। নাইটিটা গরম হলে দিই না, গরমকাল খুব গরম থাকলে। আর কাচাকুচি সেরকম কিছুই ছিল না। তো এবার খেতে বসবো। কি কো? হ্যাঁ, হাতি ঘাস খায়, কলা গাছ খায়। হ্যাঁ না, হ্যাঁ সেটাও খায়, কলা খায়, ফল খায়। কি ওটা জামা নাকি? বাবা ঠান্ডা লাগছে ওর? ঠিক আছে গায়ে দাও। বাজবে 8:30, আজকে 8:15 মতো বাজে। মামামকে ভাত, ডাল, আলু সিদ্ধ নিয়ে এসছি, ও খাবে। হ্যালো বন্ধুরা, মামামকে তো খাওয়ানো হয়ে গেছে। তা আমি একটু ঘর দুয়ারি গুছাচ্ছিলাম, গুছাতে গুছাতে মনে পড়লো দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমি অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছি, আজকে এসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। এই যে ব্ল্যাক কালারের এই কুর্তিটা আজকে এলো, অর্ডার দিয়েছিলাম। স্লিভলেস আর সামনেটা এই যে ভি গলা। কেমন হয়েছে বলবে। আর আরেকটা আমার প্রিয় জিনিস, যেটা অনেক দিন ধরেই ভাবছি করব, সেটা হয়ে উঠছিল না। এখন যা সোনার দাম বেড়েছে, সোনা পরার মতো তো ক্ষমতা একদমই নেই, আর ভবিষ্যতেও হবে কি না তাও জানি না। তাই ভাবলাম সোনা পরতে পারছি না, তাতে কি হলো, রূপো তো সামান্য পরতেই পারি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল শাঁখা বাঁধানো, পলা বাঁধানো সোনা করব, সেটা আমার হয়নি। তো ভাবলাম যখন এখন রূপোর ওপরে, শাঁখার ওপরে রূপোর নানা রকমের ডিজাইনের বেরিয়েছে, পলা বাঁধানো, শাঁখা বাঁধানো, সেগুলোই পরা যাক। তাই সেদিন দেখে এসেছিলাম 2 দিন আগে। তা সেদিন যখন মামাকে ডাক্তার দেখাতে গেছিলাম সেদিন নিয়ে এলাম। চলো দেখাই। এই যে সোনার পরার ক্ষমতা নেই, তাতে কি হচ্ছে, রূপো তো পরতেই পারি, কারণ রূপোটা সবারই সাধ্যের মধ্যে। এই যে ডিজাইনটা, এইটা শাঁখা বাঁধানোটা ছিল না, না হলে ভাবছিলাম শাঁখা বাঁধানোটাও নেব 2 দিন পর, একটু টাকা পয়সা আবার জমাই। বুঝতেই পারছো বেকার তো আমরা, নিজেদেরকে আস্তে আস্তে জোগাড় করতে হয়। এই যে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটাও আমার খুব শখের একটা জিনিস, ইচ্ছা আছে শাঁখা বাঁধানোটাও করব রূপো দিয়েই। দেখা যাক, ভগবানের আশীর্বাদ থাকলে বা তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই শাঁখা বাঁধানোটাও করতে পারবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। এখন দেখো বন্ধুরা, বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, আর ভেজা জামা কাপড়গুলো একটু স্ট্যান্ডে মেলে দিয়েছি। কিছু করার নেই, ফ্যানের হাওয়ায় কিছুটা শুকিয়ে যাবে, বাইরে তো শোকাচ্ছে না। আর হচ্ছে দেখো এই ক্রিমটা শেষ হয়ে গেছে, যেটুকু আছে সেইগুলো তুলি দিয়ে মেখে মেখে পায়ে ভর্তি করছে, এই হচ্ছে ওর কাজ। আর আমাদের খাবার দাবার সব গরম করে নিয়ে এলাম। রাতের খাবার মোটামুটি দিনেকার মতনই আছে। এই যে এখানে ডাল আছে, ভাত গরম গরম করেছি, বড়া, এটা হচ্ছে আলু বেগুনের তরকারি, এটা মাছের মাথা দিয়ে রয়ে গেছে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলু সিদ্ধ দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সব মাখা হবে। এই হচ্ছে রাতের মেনু। সবসময় এরকম ঘর দোয়ার ফিটফাট টিপটাপ একদম গোছানো গাছানো থাকলে বেশ ভালো লাগে বলো, কিন্তু সবসময় তো আর রাখা সম্ভব নয়, যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে আর এই দুষ্টু একটা আবোঝালো করে। তাও কিছু কিছু জিনিস ও নিজেও গুছিয়ে রাখে বললে পরে এখন দেখি। তো যাই হোক, নিজের কাজটা তো নিজেই করতে হবে। কিছু বাসন ফাসন ছিল সেগুলো মেজে এলাম, আর এখন একটু মাথায় তেল দিয়েছি, সেইটা একটু শুকালে পরে মানে ওইটা তারপর চুলটা বাঁধবো। আর সারাক্ষণ মাথা বেঁধে বেঁধে যেন মাথাটা ব্যথা হয়ে গেছে, আর মাথার ভেতরে আজকে চুল ভেজায়নি, মাথার ভেতরটা মনে হচ্ছে ভিজে ভিজে হয়ে রয়েছে ঠান্ডাতে, মানে এই বর্ষা টাইম তো ওই জন্য বোধ হয়। আর চুল ছেড়ে রাখতে পারি না আমি বেশিক্ষণ, চুল ছেড়ে রাখলে মানে গরম লাগছে আরও বেশি, ওই জন্য একদম মাথার উপরে উঁচু করে রাখি। এক একজন কত সুন্দর মাথা সবসময় চুল ছেড়ে রাখে, কি ভালো লাগে দেখতে, কিন্তু আমি কিছুতেই পারি না, যে কিছুক্ষণের জন্য চুল ছেড়ে রাখতে পারি না, এত গরম লাগে। তো চলো
তো খাওয়া দাওয়া করবো একটু পরেই, বাজে হচ্ছে 9:40 মতো। মাথা চুলটা বেঁধে খেতে বসবো। আজকের মতো তাহলে টাটা, ভালো থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।